জানেন কি প্রাকৃতির এক লুকানো সাম্রাজ্য রয়েছে এমন এক দেশে? কি নেই এখানে, যেখানে ডিম ভাঙা দিয়ে নতুন বছরের উৎসব শুরু হয়। অনেকে হয়তো জানেন না যে এদেশের মেয়েরা ফুরসত পেলেই নাচে গানে আসর মাতিয়ে তুলতে উস্তাদ। শুধু তাই নয়, এখানে প্রচুর প্রাকৃতিক খনিজ সম্পদও মজুত রয়েছে। তবে এত কিছু থাকার পরও দরিদ্র একটি গুরুত্বপূর্ণ সমস্যা এখানে, যেখানে পাহাড় পর্বত আর ইতিহাস ও রোমাঞ্চকর রাজত্ব করে। তবে আরেকটি বিষয় হলো, এখানকার মেয়েরা শান্ত স্বভাবের হয়। তাদের রূপ আর দেহর দিকে তাকালে প্রেমে পড়ে যাবেন। তবে অনেকে হয়তো জানেন না যে ইউরোপের প্রথম বিদ্যুৎ চালিত ট্রাম সিস্টেমের আবাসস্থল এদেশ। আর এখানকার মানুষগুলো শান্ত ও খুব মানবিক হয়। বলা হয় এখানকার শহরগুলোর রাতের জগৎটা বেশ নামকরা, যেখানে একলা গেলেই রাতের রাজা হবেন। অন্যান্য দেশেরই মতো এখানে কাজের সুযোগ রয়েছে। তবে কি কি কাজ, যা অনেকে হয়তো জানেন না? এদেশের অর্থনৈতিক উন্নয়ন, জীবনযাত্রা, সংস্কৃতি এবং ইতিহাসও মন করে পর্যটকদের। অদ্ভুত দেশের আজকের পর্বে বসনিয়া সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানাবো, যা জানলে দিশেহারা হয়ে যাবেন। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বসনিয়া ও হার্জেগোভিনা দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ, যা বসনিয়া নামেও পরিচিত। এটি বলকান উপদ্বীপের অবস্থিত। বসনিয়ার অঞ্চলটি উত্তরে পাহাড় ও গভীরভাবে বনবিশিষ্ট। তবে দেশটির রাজধানী ও বৃহত্তম শহর সারাজেভো। শহরটি একসময় ইউরোপের জেরুজালেম নামে পরিচিত ছিল। বসনিয়া দেশটিতে তিনটি প্রধানত নৃত্য গোষ্ঠী রয়েছে, আর এদেশের মানুষ উষ্ণ এবং অতিথিপরায়ণ বলে পরিচিত। কিন্তু বসনিয়ার মোট আয়তন ৫১,১২৯ বর্গ কিলোমিটার। ২০২৫ সালে বসনিয়ার আনুমানিক জনসংখ্যা প্রায় ৩২,৬৯,৫১৬ জন, যার মধ্যে প্রায় ৫০% মুসলিম, ৩১% অর্থোডক্স খ্রিস্টান এবং ১৪% ক্যাথলিক। ইহুদি ও অন্যান্য ধর্মের অনুসারীও রয়েছে এদেশে। এখানকার মানুষদের জীবনধারা শান্ত। বসনিয়া সাধারণত পর্যটক এবং বিদেশিদের জন্য নিরাপদ। সারাজেভো এবং মোস্তাহারের মতো শহরের অপরাধের হার কম। বসনিয়ার মহিলারা হলেন বসনিয়া ও হার্জেগোভিনার বাসিন্দা। এখানকার নারীদের মধ্যে মুসলিম জনসংখ্যা বেশি। দেশটির নারী এবং পুরুষের উভয়ের গড় উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। দেশটি বসনীয়, ক্রোয়েশীয় ও সাইবেরীয় তিনটি প্রধান ভাষা রয়েছে। তবে ইংরেজি, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং পর্যটক এলাকা ব্যাপকভাবে বোঝা যায়। তুর্কির আলেম সুফিরা দীর্ঘদিন বলকান অঞ্চলে ইসলাম প্রচারে কাজ করে গেছেন। তার মধ্যে বসনিয়া ও হার্জেগোভিনা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে ইসলাম বৃহত্তম ধর্ম এবং অটোমান শাসনামলে ইসলাম ধর্মের প্রচার শুরু হয়েছিল। এদেশের মুসলিমরা ধর্মীয় স্বাধীনতা উপভোগ করে এবং মসজিদ, মাদ্রাসা ও ইসলামীয় সংস্কৃতির কেন্দ্র সারা দেশে ছড়িয়ে রয়েছে। সারাজেভোর গাজী হুসরেবেগ মসজিদ ইউরোপের অন্যতম প্রাচীন মসজিদ এবং গুরুত্বপূর্ণ মসজিদ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে বসনিয়ার হালাল খাবার সুবিধা রয়েছে। বসনিয়ার বেশিরভাগই মুসলিম সুন্নি হানাফি মাযহাব এবং মাতুরিদি ধর্মত্ব অনুসরণ করে। বর্তমান সেখানে ১,৯১২টিরও বেশি মসজিদ রয়েছে। বসনিয়া সাধারণত নারীদের মাথায় স্কার্ফ বা মুখ ঢেকে রাখা নিষিদ্ধ নয়। এটি ইউরোপের একটি দেশ যেখানে ইসলাম সবচেয়ে জনপ্রিয় ধর্ম। দেশটি ৩ মার্চ ১৯৯২ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভ করে। প্রাকৃতিক সৌন্দর্যে বসনিয়া অতুলনীয়। বসনিয়া খাবারে অটোমান ও ইউরোপীয় স্বাদের মিশ্রণ। এদেশের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে চেতাভি। কফি সংস্কৃতি গভীরভাবে প্রেম এখানে। স্থানীয়রা প্রায় কফি শপে সময় কাটাতে ভালোবাসে। এদেশের নারীদের চোখ ধাঁধানো রূপ দেখে মুগ্ধ হবে যে কেউ। তাদের দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যাবে। এরা উচ্চশিক্ষিতও বটে। বসনিয়া একটি উন্নতশীল দেশ এবং অর্থনৈতিক, শিল্প, কৃষি ও পর্যটনের উপর নির্ভরশীল। এদেশে ভেড়ার মাংস, পনির, শাকসবজি এবং ওয়াইন তাদের খাদ্যের অংশ। ইউরোপের প্রথম পূর্ণমাত্রা বিদ্যুৎ চালিত ট্রাম সিস্টেমের আবাসস্থল এদেশ। সারাজেভো ট্রামে ১৮৮৫ সালে ১ অক্টোবর তার কার্যক্রম শুরু হয়েছিল। বসনিয়াতে শীত নাকি ঘন বরফের চাদরের মতো মোড়ানো থাকে। যখন নাকি খুবই ঠান্ডা পড়ে, ওই বলকান উপত্যকায় রাস্তাও অনেক সময় বন্ধ হয়ে যায়।
বসনিয়ার লোকেরা নতুন বছর শুরু করে ডিম দিয়ে। একে বলে বসন্তর উৎসবও বলা হয়। বসন্তের প্রথম দিনেই বসনিয়া নদীর তীরে কাম্বোরোভিকা মাঠে অনুষ্ঠিত হয় এই উৎসব, যেখানে সব লোক জড়ো হয়। নদীর ধারে একটি বড় প্যানেলে ডিম ভাঙা হয়, তারপর তা ভেজে খায় সেখানকার লোকজন। বসনিয়ার সংস্কৃতিতে ডিম নতুন জীবনের প্রতীক, তাই তারা নতুন বছর শুরু করে ডিম খেয়ে। বসনিয়ার রাতের জীবন বেশ আনন্দদায়ক। এখানে বন্ধুত্বপূর্ণ পরিবেশ পাওয়া যায়, আর এখানে একলা গেলেই রাতের রাজা হবেন। বসনিয়ার সাক্ষরতার হার পুরুষদের ৯৯% এবং মহিলাদের ৯৭%। বাংলাদেশি নাগরিকদের জন্য বসনিয়া শিক্ষা, পর্যটন এবং কাজের ক্ষেত্রে আকর্ষণীয় হতে পারে। দেশটির অর্থনীতি, পর্যটন, তথ্য প্রযুক্তি, নির্মাণ এবং উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাচ্ছে। বিদেশি শ্রমিকদের জন্য বিশেষ করে বসনিয়া কাজের সুযোগ বাড়ছে। সাধারণত কম দক্ষতার কাজ যেমন কৃষি, খুচরা বিক্রয় এবং পরিষেবা খাতে প্রযোজ্য, তবে ওভারটাইম ও বোনাস সহ বেতন বাড়াতে পারে। বসনিয়া কাজের বেতন নির্ভর করে কাজের ধরন, দক্ষতা, অভিজ্ঞতা এবং কোম্পানি বা সেক্টরের ওপর। এখানে আপনি দেখতে পাবেন মধ্যযুগীয় শহর, ঐতিহাসিক স্থাপত্য, মনোরম পর্বতমালা, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।